এই জন্য দেখেন চরমোনার যে মাহফিল হয়, হ্যাঁ সামনে মাহফিল না, 19, 20, 21 মাহফিল, ওই জায়গায় মানুষ যায় কেন? ওখানে ওয়াজ শুনে আর না শুনে খাওয়া দাওয়া করে, ওঠা বসা করে, আল্লাহ ওয়ালাদের সোহবতে থাকে, জিকির আজকার করে। এমন পরিবর্তন হয় একজন মদখোর গাঁজাখোর পর্যন্ত আল্লাহ ওয়ালা হয়ে বাড়িতে ফিরে, ঠিক কিনা বলেন? ঠিক তেমনি ভাবে দাওয়াত ও তাবলীগের মেহনত, ওই যে বিশ্ব ইজতেমায় 3 দিনের জন্য যায়, 3 দিনের মধ্যে খাওয়া দাওয়া করে বয়ান কতটুকু শুনে, উর্দু বয়ান বোঝে না ভালো, তারপরে দেখা যায় ওই জায়গায় মানুষদের, আল্লাহওয়ালা মানুষদের সাথে ওঠা বসা করার কারণে আল্লাহ তাআলা এমন পরিবর্তন ঘটায়া দেন, সারা জীবন ওয়াজ করে দাড়ি এরকম যুবকের আমরা আনাইতে পারি না, কিন্তু দেখা যায় এক চিল্লা লাগানোর পরে দাড়িওয়ালা হয়ে যায়, ঠিক কিনা? এক চিল্লা লাগানোর পরে পর্দা পুষিতে শুরু করে দেয়। স্ত্রীকে বুঝায়, দেখো এই যে টিভি দেখতেছো, এটা একটা শয়তানের বক্স, এটা একটা জাহান্নামের টুকরা, এটা দেখা যাবে না, এটা ঘর থেকে বের করে দাও। ঠিক তেমনি ভাবে সন্তানকে মাদ্রাসায় দেয়, কি জন্য? ওই এক চিল্লার সোহবত, আল্লাহওয়ালা মানুষদের সোহবতের দ্বারা এরকম ভাবে তার মধ্যে পরিবর্তন হয়, ঠিক না? এই জন্য নবীজি বলেছেন, আলা ইন্না ফিল জাসাদি মুদগাহ ইযা সালাহাত সালাহাল জাসাদু কুল্লু ওয়া ইযা ফাসাদাত ফাসাদাল জাসাদু কুল্লু আলা ওয়া হিয়াল কলব। প্রত্যেকটা মানুষের দেহের মধ্যে একটা গোশতের টুকরা আছে, ওই গোশতের টুকরাটা যদি ভালো হয়ে যায় মানুষটা ভালো হয়ে যায়, আর গোশতের টুকরাটা যদি নষ্ট হয়ে যায় মানুষটাও নষ্ট হয়ে যায়। আলা ওয়া হিয়াল কলব, সেটা হলো কলব, অন্তর। আমার উস্তাদ শাইখুল হাদিস আল্লামা আজিজুল হক রাহমাতুল্লাহি আলাইহি এই হাদিসের ব্যাখ্যা করতে গিয়ে তিনি বলেছেন, বুখারী শরীফ পড়ানোর সময়, যে আলা ওয়াহিয়াল কলব দ্বারা আলা ওয়াহিয়াল আকল, অর্থাৎ আকল যদি ভালো হয়ে যায় ওই মানুষটা ভালো হয়, আর আকল যদি খারাপ হয়ে যায় ওই মানুষটাও খারাপ হয়ে যায়। ওয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সবাই দুরূদ শরীফ পড়ি। আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলা আলিহি ওয়া সাল্লিম তাসলিমা। আলহামদুলিল্লাহ। ঝিলপার জামে মসজিদ কর্তৃক আয়োজিত ইসলাহি মাহফিলের মুহতারাম জনাব সভাপতি, আজকের প্রধান অতিথি বাংলাদেশের অন্যতম আলেমে দ্বীন, মুফাসসিরে কোরআন, হযরতুল আল্লাম হযরত মাওলানা মুফতি দিলাওয়ার